আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন চরের মধ্যে আল্লাহর বরকত, আসেন সবাই মিলা দেখি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর বরকত। চরের বালুর ভিতরে কয়েক হাজার লাউ আছে এই জায়গায়। কয়েক হাজার কইলে কম হইব, কয়েক লাখ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কভার ব্যান ভাই ফেলে দেব ইনশাআল্লাহ। বাসা যাওয়ার সময় কিনা নিয়ে যাব। কভার ব্যান আরো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সবচেয়ে এই ভিউটা কঠিন, লাল আভা সূর্যের। আসছি ঘুরতে, পিছনে আছে অনুপদা, এই যে আরেক স্যার ছবি তোলায় ব্যস্ত, এই যে আরেকজন। সামনের দিকে যাই আরো। এখন আমরা চাষির সাথে একটু কথা বলি। কথা বলতে যদি ওইভাবে কিছু বলার নাই। নিবেন নিবেন তেঁতুল, তেঁতুল দিয়ে বানায় খাওয়া নিলে নিবেন। এই যে চাষি, হ্যাঁ আবার জি। আল্লাহু আকবার, সব ঝুলন্ত। আর এই যে বারাকা, বারাকা, এটা তো বাংলাদেশের মাটি, সোনার মতো খাঁটি। যে খালি খালি বলছে, এই যে বাংলাদেশের মাটি সোনার মতো খাঁটি। আর এর মধ্যে এই যে সোনা ফলন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাক চাইলে শাকও এখান থেকে নেওয়া যায়। একটু আগে আমার এক ভাই জিজ্ঞাসা করছিল চাষিকে বিক্রি করে কিনা। অবশ্যই তো বিক্রি করে। তারপরও ইনশাল্লাহ কালকে বাসা যাব। বাসা যাওয়ার আগে ইনশাল্লাহ এখান থেকে কিনা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি সুযোগ সুবিধা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কিনা নিয়ে যাবো। কত বড়! আর এই হচ্ছে পাশে তুরাগ চলে যাচ্ছে গাজীপুর ওই সাইডটায়। এখানে হচ্ছে আপনার আশুলিয়ার শেষ প্রান্ত। আর এইটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভার আশুলিয়া। হাতের জন্য এই যে এইখান থেকে শুরু, এটা শুরু হয় নাই, এটা এদিক থেকে একদম ওদিকে চলে গেছে। আর এইখানটা হচ্ছে তুরাগের গ্যাপটা, এই জন্য দেখা যাইতেছে। একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু এলিভেটেড চলে গেছে। আল্লাহু আকবার। আমরা আসছি একটু ঘোরাঘুরি করতে। যেরকম লাউয়ের এই ক্ষেত বলেন বা যাই বলেন না কেন, এটা সুন্দর। আর আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন অন্যরকম একটা। আর এখন হচ্ছে আপনাদেরকে আরেকটু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে দেখেন মসজিদের মিনারটার পাশ দিয়া, মসজিদের পাশ দিয়া এই যে মিনার, আর মিনারের কাছাকাছি সূর্যটা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আমরাই সফল হব মুসলিমরা। সামনে একটা বড়ই গাছে নাকি বড়ই হয়ে রয়েছে। চলেন আমরা সবাই একসাথে গিয়ে। এটা হচ্ছে এখানে কাশবনের মতো। আর ওই যে ওই পাশে বড় বড় যেগুলো দেখা যায় এগুলো সব গরুর ঘাস চাষ করার জন্য। এই দেখেন চরের মধ্যে বড়ই গাছে কি পরিমাণ বড় হয়ে রয়েছে, যদিও খাওয়ার উপযোগী না, কারণ খুব ছোট ছোট। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের রিজিকে আছে, আশা করা যায়। কারণ আমরা খুব আশেপাশে থাকি, তো একটু ঘোরাফেরা করতে আসলে এগুলো আমাদের পেটে ইনশাল্লাহ যাবে। চলেন সামনের দিকে যাই। পরন্ত বিকেলে পাখিরা যার যার নিরে ফিরে দিতেছে।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আশেপাশের ভিউগুলা, দেখেন পাখিগুলা কিভাবে উঠতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসার ছাদের উপরে চলে গেছে মনে হইতেছে এরকম। জাস্ট এইভাবে হাত দিয়ে ধরা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাইরে আমাদের মতো ঘোরাঘুরি করতে আসছে। এই দেখেন এই বড়ই গাছটায় কি পরিমাণ বড়ই হইতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কেউ কিছু লাগায়নি, এমনিতেই আল্লাহর রহমত এগুলা। আর আশেপাশে যত বড় বড় গাছ দেখতেন সব শিশু গাছ। এই যে মনে হয় যে কেউ লাগায় রাখছে, আসলে আল্লাহর কুদরত, এগুলো সব এমনিতেই হওয়া, কেউ লাগায়নি এগুলা। এই যে আশেপাশে যত দিক দেখেন সব শিশু গাছ। মন্ডল ওই ম্যাঙ্গো টেক্স মঙ্গল সবাই মন্ডল এই সোজা আল্লাহ। এটা হচ্ছে চায়না প্রজেক্ট। নাচিতে দিকে ঢোকা, এটা হচ্ছে গাজাখদ্দের আড্ডাখানা, দেখতে বোঝা যায় এই জায়গায় নিয়মিত অনৈতিক কাজ কারবার চলে। হাগার জায়গা বানায় রাখছে, ছি 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 ছি। এটা গোপগাপ দেখতাছি। আল্লাহু আকবার। যত দিকে আপনার নজর যাবে আল্লাহর রহমত ছাড়া অন্য কিছু দেখার উপায়ই নেই, সবে আল্লাহর রহমত। হঠাৎ করে আসা আর হঠাৎ করে ভিডিও করা, জানি না কি দেখাইতে পারছি আপনাদেরকে। আপনারা যদি চান তাও আপনারা এদিকে আসতে পারেন। যথেষ্ট পরিমাণ সুন্দর এক জায়গা, তবে শীতের দিন যেহেতু চলে আসছে একটু গরম কাপড় সাথে আনার চেষ্টা করবেন, কারণ ভিতরে যথেষ্ট পরিমাণ ঠান্ডা। আমি ফুলাতা পরা, তারপরও ঠান্ডা লাগতেছে আমার। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।